বন্ধুরা, আজ আমি নিকিচে রান্না করলাম ভেন্ডি পোস্ত বা ঢেঁড়স পোস্ত, তোমরা যেটাই বলে থাকো। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে বেশ কয়েকটা ভেন্ডি নিয়েছি, সেগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা কিন্তু কাজু বাদাম বা এমনি বাদামও নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি কিন্তু এখানে কাজু বাদামই নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে সামান্য পরিমাণে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। এরপরে ভেন্ডিগুলো এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আলু দেবো না, তোমরা চাইলে আলু দিয়ে রান্না করতে পারো। আমার কাছে কিন্তু আলু ছাড়াই বেশি ভালো লাগে খেতে। আমি কিন্তু এপিট ওপিট করে ভেন্ডিটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি বাড়িতে এমনি রান্না করেছিলাম ভেন্ডি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে লাঞ্চে ভিডিওতে শেয়ার করেছি। সেটাও কিন্তু একই পদ্ধতি ছিল, তাই ভাবলাম যে মিনি কিচেনে একটু পোস্ত দিয়ে করি, তাই আজকে করলাম। আমি কিন্তু ভেন্ডিটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মনে হলো যে তেলের পরিমাণটা একটু কম আছে, তাই সামান্য পরিমাণে তার মধ্যে তেল দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। ওইদিকে ভেন্ডিটা ভাজতে ভাজতে এইদিকে মশলার মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ আর দিলাম কিছুটা পরিমাণে কাঁচা তেল। তাই ভালো করে মশলার সঙ্গে এটা মিশিয়ে নিলাম। এখানে মশলার মধ্যে কিন্তু শুধু এটাই দিতে হবে, আর কিন্তু কিছু দেওয়া লাগবে না। এইভাবে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে আসো, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আরো ভালো করে মিশিয়ে নিলাম। ওইদিকে ভেন্ডি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে মশলার জলটা বানিয়েছি, এটা কিন্তু ভেন্ডির মধ্যে দিয়ে দেবো। তার ভালো করে ভেন্ডিটা নাড়াচাড়া করতে থাকবো। এরপরে পরিমাণ মতো জল ভেন্ডির মধ্যে দিয়ে দিলে, মানে যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও। আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দিইনি, কারণ আজকে একটু গামাখাই করবো। এবার জল দেওয়ার পর মনে হলো সামান্য পরিমাণে একটু হলুদ লাগবে, তাই সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাঝে আমি কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাঝে ঢেকে দিয়েছিলাম যে ভেন্ডি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না, কোনো গুঁড়ো লঙ্কাও দেওয়া লাগবে না। এইভাবেই কিন্তু সুন্দর লাগবে খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালারে চলে আসছে ভেন্ডিতে। এরপরে ভেন্ডিটা ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ আর নিজের পছন্দ মতো ঝোল চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর ভেন্ডিটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তোমরা এটা কে কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভেন্ডি নামে চিনি, তবে অনেকে এটা ঢেঁড়স বলেও থাকে। আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে থাকছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। আমি কিন্তু বেশি ঝোল টানাবো না, তাই সব শেষে দিলাম সামান্য পরিমাণে চিনিটা কিন্তু আমরা স্কিপও করতে পারো। এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, হালকা নাড়াচাড়া করে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, তো গামাখা ঝোল, এইটুকুই কিন্তু আমি ঝোল রাখবো। ব্যাস, এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে হয়ে গেল ভেন্ডি পোস্ত, যেটা খেতে হয়েছিল দারুণ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।